গতকালকে রাত ১০টার সময় যে বিড়ালের দুটি ছানা বাড়ির পাশে আমি কুড়ে পেয়েছিলাম, কোনো মানুষ নামে নরপশু ফেলায় দিয়ে গেছিল। চোখও ফুটেনি, সম্ভবত ৮ থেকে ১০ দিন বয়স। তা আমার বাড়ির যে বিড়াল মা, তার তো ৩টে বাচ্চা। তার কোলে দিলাম, সে এখন অন্যের বাচ্চা দুটোকে দুধ খাওয়াচ্ছে। এই যে, এটা চরম কঠিন একটা বাস্তবতা। এর চাইতে কঠিন বাস্তবতা হতে পারে না। আমার বিড়াল অন্যের বিড়ালের এই বাচ্চাকে নিজের সন্তান মতো করে দুধ খাইয়ে দিচ্ছে। যেমন কিছুদিন আগে পাবনাতে যে কুকুর ৮টি ছানা হত্যা করা হয়েছিল, পরে ২ থেকে ৪টি বাচ্চা এনে দিল সেই কুকুরের মাকে, সন্তানের মতন করে সেও খাতে দিচ্ছে দুধ। এই যে খাচ্ছে। একটা অবলা প্রাণী, সে অন্যের বাচ্চাকে আপন করে নিল। এরা কোনো স্কুল কলেজে পড়েনি, বিশ্ববিদ্যালয়ে পড়েনি, অথচ আমরা মানুষ সৃষ্ট জীব, তাদেরকে এই প্রচণ্ড কনকনে শীতে ফেলাই দিলাম। আহ এই হচ্ছে আমাদের শিক্ষা, এই হচ্ছে আমাদের রীতিনীতি, এই হচ্ছে আমাদের আদর্শ। আর আমরা বড় বড় কথা বলি, বিভিন্ন মিছিল মিটিংয়ে সেমিনারে অনেক মানবতার কথা বলি, নীতির কথা বলি, আদর্শের কথা বলি, কিন্তু আমাদের ভিতরে সেই নীতি, আদর্শ, নৈতিকতা, প্রেম, ভালোবাসা আছে কি? জীবনের প্রতি কোনো ভালোবাসা আছে? অবশ্যই নাই। দেখেন, একটি অবলা মা সে অন্যের বাচ্চাকে কীভাবে খেতে দিচ্ছে। এটা আমার ঘরের বারান্দা। গতকাল রাত্রে আমি ড্রপ করে দুধ দিয়েছিলাম, কোনো রকমে খেতে পেরেছিল, কিন্তু এখন সকালে ৮টা বাজে ৫ মিনিট বাকি, এখন সে দুধ খাচ্ছে। আর এই যে আমার মা বিড়ালের বড় বড় বাচ্চা, কি আপন করে তারা দুধ খাচ্ছে। আর মা বিড়ালও অন্যের বাচ্চাকে সে নিজের সন্তান মনে করেছে। একটু অবলা প্রাণী, সে দুটো মাসুম বাচ্চাকে আপন করে নিল, অথচ মানুষে এই কনকনে শীতে রাস্তার পাশে ফেলাই দিয়ে গেল। হ্যাঁ মানে, আয় আয়। এই যে, আহ, আল্লাহ, তুমি একটা অবলা প্রাণীকে কিভাবে মাতৃত্ববোধ দিয়েছো? সে অন্যের বাচ্চাকে এভাবে আপন করে দুধ খাইয়ে দিচ্ছে। আহ তোমার কুদরত, তোমার রহমত বোঝা খুব কঠিন ভার। তুমি বিশ্বজগতের প্রতিপালক, তাই তো সকল বিশ্বাস তোমার উপরে, অথচ মানুষে এই বাস্তব দুটোকে ফেলাই দিল। আহ ভাবা যায় এর চাইতে কঠিন বাস্তবতা আর কি হতে পারে?